এসআইআরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি রিন্টু। আপনারা সকলেই জানেন যে 36 এবং 37 পার্ট খিলকাপুর গ্রামের 5ই ফেব্রুয়ারি 2026 হিয়ারিং ডেট ঘোষণা করা হয়েছে। 37 পার্টের হিয়ারিংটা সকালের দিকে মর্নিং আওয়ারেই হবে। সবাই 9টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে অবশ্যই আমাদের বিএলও আছে যে বেবি খাতুন বা লিয়াকাতদা দুজনেই থাকেন, তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং কিছু হিয়ারিং নোটিশে কিছু লেখার ব্যাপার থাকে এবং বিএলওদের সই করার বা স্টাম্পের ব্যাপার থাকে, অবশ্যই ডকুমেন্ট নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আজকের মধ্যে, মানে আজই 4ই ফেব্রুয়ারি 2026, আজকের মধ্যে অবশ্যই তাদের সঙ্গে একবার দেখা করবেন, সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখবেন। কালকে সকাল সকাল তারা হিয়ারিংয়ে চলে যাবেন, যেন ওখানে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয় যে একটা জেরক্স করতে হবে, একটা করতে হবে। একদম পুরো স্টাবলার করে রেডি করে রেখে দেবেন, যেন সকালবেলা ওখানে গিয়ে আপনি শুধু হিয়ারিংটা করে চলে আসতে পারেন। কেননা 550 জনের প্রায় হিয়ারিং হবে, সেই জন্য সবাই রেডি থাকবেন। আর 36 পার্টের কথা বলবো, 36 পার্টে আমাদের স্বামী মাস্টারমশাই আছেন। উনি ওনার সুবিধা মতো কাগজপত্র সমস্ত কিছুই জমা রাখছেন, সমস্ত স্টাম্পের এবং তার ডিক্লিয়ারেশন লিখে পুরো রেডি করে রাখছেন। তিনি ওখানে গিয়ে শুধু কাগজ হাতে দেবেন, পরপর হিয়ারিং হয়ে যাবে। 36 পার্টের হিয়ারিংটা কিন্তু ওই 1টার মধ্যে আপনারা চলে যাবেন, ওখানে আপনার 2টো থেকে মোটামুটি হিয়ারিং শুরু হবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এবার প্রথমে হচ্ছে সকলকে বলবো যে হিয়ারিংয়ের নোটিশটা, হিয়ারিং নোটিশ সবাই 1 কপি করে জেরক্স করে রাখবেন, কেননা ওখানে ওটা জমা করে নিতে পারে। এবং অবশ্যই ছোট নিচের অংশে একটা স্টাম্প মেরে ওনারা যে অফিসার থাকবে সই করে দেবেন, সেটা কিন্তু নিতে ভুলবেন না। এই গেল। এবং দ্বিতীয়ত হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সমস্ত সবার আলাদা আলাদা ফাইলে করে নিয়ে যাবেন, কেননা একসাথে 4জন 5জন ফ্যামিলির একটা ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে যেন হুড়োহুড়ি না হয়। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কোনো ডকুমেন্ট অরিজিনাল ফাইলের মধ্যে নিয়ে যাবেন, অবশ্যই গুনে নিয়ে যাবেন এবং গুনে নিয়ে আসবেন, যেন এই হিয়ারিং করতে গিয়ে দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট কোথাও ফেলে আসবেন, তার আরও বিপদ আপনার বাড়বে। সেই জন্য এমনি সমস্যায় রয়েছেন, তার উপরে আবার সমস্যা বাড়বে। এবং সমস্ত ডকুমেন্ট, ধরুন আমার হিয়ারিং হচ্ছে, সমস্ত ডকুমেন্ট আমার দেবেন। তারপর প্রথমে দেবেন আপনার হিয়ারিং নোটিশ, তারপরে আপনার যে প্রথমে যে এসআইআর ফর্ম দিয়েছিল সেই ফর্মটা দেবেন, তারপরে আপনার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং যার যার সাথে লিঙ্ক করা হয়েছিল। ধরুন আমার আব্বার সাথে বা আমার বাবার সাথে লিঙ্ক হয়েছিল 2002 সালের, তাহলে আমার আব্বার ডকুমেন্ট ওখানে দিয়ে দেবেন। আর একদম সর্বশেষ আপনার 2002 সালের লিস্টটা একটু হাইলাইট করে দেবেন, যেন ওখানে অফিসাররা বুঝতে সুবিধা হয় যে ওখানে যে এইটা আমার বাবার সাথে লিঙ্ক করা হয়েছিল। এবং ওখানে পরিষ্কার লেখা আছে নোটিশে যে কী কারণে আপনার হিয়ারিং করা হচ্ছে, সেই হিয়ারিংয়ের কারণ অনুযায়ী আপনি সেই রকমভাবে ডকুমেন্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের গ্রামে অনেকেই আছেন যারা হেল্প করছেন, তাদের কাছে যাবেন, সমস্ত কিছু করে নেবেন, সমস্ত ফাইল স্টাবলার করে রেডি করে রাখবেন। ওপরের আপনার নোটিশ এবং তারপরে যে ফর্মটা ওইটা বাদ দিয়ে প্রত্যেক কাগজে নিচে নিচে সেলফ অ্যাটাস্টেড যার হিয়ারিং হবে, আমার হিয়ারিং হবে, যা ডকুমেন্ট থাকবে, আমার আব্বার ডকুমেন্টেও আমি সই করব, আমার বাবার ডকুমেন্ট, আব্বা বা বাবার ডকুমেন্টে আমি সই করব, বা আমার মায়ের ডকুমেন্ট দিলাম, আমার মায়ের ডকুমেন্টে আমি সই করব, সমস্ত কাগজগুলো আমি সই করব। নীল বা কালো যে কোনো একটা কালি দিয়েই সই করলেই হবে। আর অবশ্যই 2002 সালের লিস্টটা যেখানে নাম যার আপনি দেখাচ্ছেন, সেইটা অবশ্যই একটু হাইলাইট করে দিলে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল সকাল গতকালই হিয়ারিং আছে, সবাইকে আবার স্মরণ করিয়ে দিলাম। সবাই যাবেন, সবাই রেডি হয়ে নেবেন সকাল সকাল, এখানে যেন কেউ গাফিলতি করবেন না। সবাই অবশ্যই কিন্তু হিয়ারিং যাবেন, যত কাজই থাকুক কিন্তু হিয়ারিং যেতেই হবে। কেননা হিয়ারিংয়ে না গেলে কিন্তু আপনার 2000 এর পরে যে এসআইআর ফর্ম 2026 সালের যে লিস্ট বেরোবে, সেই লিস্টে কিন্তু আপনার নাম কেটে যাবে। নাম কেটে গেলে তখন নাম তোলার আবার যে কি নিয়ম বার করবে আর কি করবে সেটা বলা খুবই মুশকিল। অবশ্যই আপনারা যাবেন। যেমন নির্বাচন কমিশন প্রথমে বলেছিল যে 2002 সালের যাদের এসআইআর লিস্টে নাম থাকবে তাদের কোনো রকম হিয়ারিং হবে না বা কোনো রকম সমস্যায় পড়বেন না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে 2002 সালে নাম আসে, তবুও তাদের হিয়ারিংয়ে যেতে হচ্ছে। কোনো নামের ভুল থাকলে তাদেরও 2002 সালে যাদের নাম আছে তাদের নামের ভুল থাকলে তাদের কিছু হবে না, তাদের ছেলে মেয়েদেরও কিছু হবে না, কিন্তু তারপরেও হিয়ারিংয়ে যেতে হচ্ছে। কিন্তু এইসব তারপরে আরেকটা যে ঘটনা, যে অনেকেরই ছেলে মেয়ের সংখ্যা 4 জন আছে, তবুও তাদের বলছে যে 6 জন ছেলে মেয়ে আছে, এরকমভাবে হিয়ারিং করাচ্ছে। এই দায়ভার কে নেবে? যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের 4টে সন্তান, তারা 6টা সন্তানের জন্য সারাদিন লাইনে গিয়ে হিয়ারিংয়ে কে দাঁড়াবে? আমাদের ডকুমেন্ট ভুল, সেটা আমাদের হিয়ারিং
হিয়ারিংয়ে যেতে হচ্ছে, যেটা নির্বাচন কমিশনের ভুল, তাদের কি হবে? এই বিষয়ে বেশি বিতর্ক আমরা যেতে চাই না, বেশি রাগান্বিত হবেন না। যেগুলো বিএলওরাও এখন খুব চাপে আছেন, তাদেরও কাছে বেশি বিতর্কে জড়াবেন না। যারা অফিসার থাকবে তাদেরও বেশি কথা বলবেন না। আপনার কাজটা নিয়ে কথা, আপনার কাজ যেভাবে হবে সেইভাবে আপনি করবেন। সবাই শান্ত থাকবেন, শান্তভাবে হিয়ারিং করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।